24-এর অভ্যুত্থান যেটা বলি জুলাই আগস্ট, সেখান থেকেই দলটির জন্ম। একটা ঘটনা মানে বেশ অনেকগুলো ঘটনার প্রেক্ষিতেই তো আসলে জুলাই আগস্ট এবং সেখান থেকে এনসিপির জন্ম। এবং এটা নিশ্চয়ই এরকম না যে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হলো, একটা নির্বাচনে অংশ নিলাম, নিশ্চয়ই একটা লম্বা রেসের ঘোড়া, যেরকমটা আমাদের শুরুতেই আপা বলছিলেন, মনি আপা, যে ধরুন 20 বছর লেগেছে বিএনপিকে আবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে, এবং রাজনীতিতে লম্বা সময় ধরে লেগে থাকতে হয়। এই উপমহাদেশে এরকম অনেক উদাহরণ আছে। অনেক রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা একসময় হয়তো ক্ষমতার শীর্ষে যেতে পেরেছে। এনসিপির কাছে তো মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছেই। এখন একটা নির্বাচন গেল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বা হয়নি সেই আলোচনায় না গিয়ে আমরা যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, এনসিপির আপনি কি দেখতে পান? আমি এই নির্বাচনের কথাটাও একটু আনবো। জি নিশ্চয়ই। দেখেন, আমরা যখন একদম আমি সরল স্বীকারোক্তিতে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন আসলে বলছিলাম যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচন করব, এটি কিন্তু অনেকেরই প্রত্যাশা ছিল। আমি যদি বলি আমাদের যারা আসলে অডিয়েন্স, আমাদের যারা ভোটার, তাদের একটা বড় অংশের কিন্তু এই প্রত্যাশা ছিল। হ্যাঁ, এবং প্রার্থীদেরও, কারণ অনেকেই পরে আপনার দল থেকে সরে গিয়েছেন, স্বতন্ত্র নির্বাচন করেছেন। তো সেই জায়গা থেকে আমরা যখন আসলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলাম, তখন যেটা হলো সেটা হচ্ছে যে আমিও কিন্তু আমার নিজের এলাকায় প্রচারণা করছিলাম। তো যখন আমি নির্বাচনী প্রচারণা করছিলাম, তখন আবার একেবারে আমি যদি বলি যে তৃণমূল একেবারে স্থানীয় পর্যায়ে এক ধরনের প্রত্যাশা আমি দেখেছি, মানুষের চাওয়া দেখেছি যে 1 বছর মেয়াদি একটা দল 1 বছর মোটে হয়েছে, তাদের যে সাংগঠনিক জায়গা থেকে তাদের দুর্বলতা, এটি সাধারণ মানুষ বোঝে এবং তাদের মধ্যে অ্যাকসেপ্ট করে। এবং তারা কিন্তু এইভাবে করে বলছিল যে তোমাদের আমরা ভোট দিতে চাই, কিন্তু তোমাদের তো আসলে সাংগঠনিক জায়গা থেকে দুর্বল, তো তোমরা আসলে কিভাবে, মানে তারাই আমাদের নিয়ে আসলে খুবই টেন্স যে আমরা কিভাবে আসলে সংসদে যাব, কিন্তু সংসদে আসলে তোমাদের যাওয়া দরকার। কারণ সাধারণ মানুষ আমাদের যেই জায়গাটাতে খুবই প্রেস করে বা আমাদের পছন্দ করার খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা আসলে এই যেটা বললাম যে আমরা প্রশ্ন করি, ক্ষমতাকে প্রশ্ন করি, এবং এখানে আমরা কাউকে আমরা আর কাল্ট বানানোর সেই রাজনীতিতে আর ঢুকতে চাই না, যে এমন কোনো রাজনীতিবিদ বা বাংলাদেশে এমন কোনো মোড়ল আমরা আর দেখতে চাই না যেখানে আসলে তাকে প্রশ্ন করা যাবে না। এবং সেই ক্ষেত্রে দেখেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু এই একটা এখনো সেই সংস্কৃতির মধ্যে কিন্তু তারা আছে যে তাদের যিনি একেবারে দলের প্রধান, তাকে নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন তারা করেন না, বা সেই জায়গা থেকে অন্য দলের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয় তখনও তারা খানিকটা রাগ করেন। তো অথচ আমরা কিন্তু এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নেই, সমালোচনা খুব সহজভাবে নেই, কারণ আমরা জানি আমরা তরুণ, আমরা রাজনীতিতে নতুন, আমাদের সেখানে অনেক কিছু বাকি আছে, আমরা শিখতে চাই যারা সিনিয়র তাদের থেকে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে এখানে যদি নাহিদ ইসলামকেও আসলে প্রশ্ন করা হয়, সেটি আমরা খুবই ওয়েলকামিং ভাবে নিই, সেটাই হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে তরুণদের রাজনীতিতে আসা এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব, এটি আরো একটি দুয়ার উন্মোচন করে দিবে, যেখানে আসলে এই তরুণদের আসলে তারা সংসদে কিভাবে পারফর্ম করে এটি সাধারণ মানুষ দেখতে পাবে। এবং এর মাধ্যমে আমি একটা সম্ভাবনা দেখি, যেমন আমি বলছিলাম যে আমরা একটি দলের সাথে আমাদের এক ধরনের আসন সমঝোতা বলেন এবং একটা রাজনৈতিক একটা সমঝোতার কথা যদি বলি, সেটি যেমন আমাদের বাস্তবতা, যেমন আমি বলছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের উপর অনেক, আমরা যেহেতু বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের একদম একমাত্র দায় আসলে এনসিপির উপর সবসময় দেয়া হয়েছে। কিন্তু যে পুরনো রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু তাদের জায়গা থেকে খালি প্রত্যাশাই করে গেছে, কিন্তু নিজেরা পরিবর্তন হয়নি। সুতরাং সেই জায়গায় আমরা যখন এই সংসদে আমাদের কথাগুলো তুলে ধরবো, সাধারণ মানুষ এক ধরনের আমাদের আসলে যে রাজনীতিটা, সেটি আসলে মানুষ বোঝা শুরু করবে। এবং আমি মনে করি এনসিপির রাজনীতি আগামী 50 বছরের রাজনীতি, এবং এনসিপি আসলে জামাতের সাথে মিলে গেল কিনা, এনসিপি আসলে জামাতের বি টিম যে না, এটা কিন্তু আমাদের দীর্ঘ সময় আসলে প্রমাণ করতে হয়েছে। আমরা আপনাদের টকশোগুলোতে এসেই কিন্তু আমরা কথা বলেছি যে না, আমরা এনসিপি আমাদের একটা স্বাতন্ত্র্য আছে, আমরা মধ্যপন্থী রাজনীতি করতে চাই, এবং আমাদের একটা প্রমাণের একটা জায়গা ছিল যে না, আমরা আসলে জামাতের মতো কোনো দল না, ইসলামপন্থী কোনো দল না। কিন্তু সেটি যখন
আবার আমরা যখন জোটের মাধ্যমে আমাদের কিন্তু আবার এটি একটা দায় আমাদের উপরে চলে এসেছে। সেই জায়গা থেকে আমি বলি যে এই মুহূর্ত থেকে এবং এই যে সংসদে এই তরুণদের যে ভয়েস, এখান থেকে আসলে এনসিপির যে স্বাতন্ত্র্য রাজনীতি সেটি কিন্তু আবার জনগণের সামনে দেখানোর একটা বড় সুযোগ এসছে এবং দল হিসেবে এনসিপির আগামী 50 বছরের রাজনীতি নির্মাণ করার একটা সুযোগ এসছে এবং এনসিপি আমার বিশ্বাস তার স্বাতন্ত্র্য রাজনীতি দাঁড় করাবে এবং বাংলাদেশে একটি মধ্যমপন্থী দল হিসেবে তার আত্মপ্রকাশ করবে।